যেদিন আমরা মুর্শিদাবাদ থেকে ফিরি এটা সেদিন রাতের ভিডিও। গত রবিবার রাতে হঠাৎ করে ছেলেটার এত জ্বর আসে যে মানে ছেলেটা তো কিছুতেই তার কোনো সেন্স নেই, এত জ্বর। হ্যাঁ, আর আমি সারা রাত ধরে এইভাবে জল ফোঁটে দিচ্ছি। কিছুক্ষণ আগে পর্যন্ত আমার শাশুড়ি মা মাথা টাথা ধুইয়ে আবার জামা কাপড় ছাড়িয়ে শুইয়ে দিয়ে গেছে। আর সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আগের দিন সারাটা মুর্শিদাবাদ ঘোরার ক্লান্তি, তারপর রাতে ফের জেগে থাকা কুটুসের সঙ্গে, কারণ মুর্শিদাবাদ থাকাকালীনই রাতে ওর জ্বর এসেছিল। পরের দিন সকালবেলাই আমরা নিয়ে চলে এসেছি, আর এখন দেখো 1টা 11 বাজে। তো যেদিন আমরা ফিরি মানে গত শনিবার রাতে ওর জ্বর আসে, সারা রাত জাগা। শনিবার দিন সারাদিন মুর্শিদাবাদ ঘোরা, প্লাস রবিবার দিন সকালবেলা বাড়ি এসে যাই হোক করে 2টো সেদ্ধ ভাত করে খেয়ে আমরা শুয়েছি, রেস্ট নিয়েছি। তারপর রাত থেকে আবার এরকম জ্বর। তো আমি ওষুধের ডাব্বা টাব্বা সব সঙ্গে নিয়েই শুয়েছিলাম যে কি হয় না হয়। তো দেখো কন্টিনিউ থার্মোমিটার দিয়ে মাপছি, কিছুতেই জ্বর নামছে না। 102-3 মানে কী অবস্থা, মানে ভাবতে পারা যাবে না। আমি এখন জল পট্টি দিতে থাকছি। ছেলের জ্বর কবে কমবে জানি না। গত 1 সপ্তাহ ধরে টানা এইভাবে জ্বর আসছে যাচ্ছে। তো ঘুরতে গিয়ে আমরা যে এত বড় বিপদে পড়বো সত্যি আমরা ভাবিনি। মানে ওকে নিয়ে যখনই কোথাও ঘুরতে গেছি তখনই এরকম একটা সমস্যা। আগে একবার দীঘাতে গিয়ে এরকম ঘুরতে গিয়ে দীঘার হসপিটালে টেনে নিয়ে চলে গেছিলো, আর এবারে এই অবস্থা। মানে সত্যি আমি আর পারছি না।